ধর্ম, কলমার কৃতি সন্তান, জনদরদী, শিক্ষানুরাগী, মানব বান্ধব, যিনি সবসময় এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন, সেই জননেতা আমাদের মিজানুর রহমান সিনহার আজকে তার আবিষ্কার আমাদের আন্দোলন সংগ্রামের হাতিয়ার লৌহজং থানা সদস্য সচিব জনাব হাবিবুর রহমান চাকলাদারের ঈদ গুলোর আমন্ত্রণে আজ ঈদ গুলোর অনুষ্ঠানে প্রায় ৬-৭ হাজার লোকের আগমন। আমরা মিজানুর রহমান সিনহার অঙ্গীকারে, তার আদর্শে আমরা বিশ্বাসী হয়ে, অপু চাকলাদার মিজানুর সিনহার আদর্শে বিশ্বাস হয়ে আজকে যে লৌহজং উপজেলাকে যেভাবে সাজিয়েছেন, এর তুলনায় আমরা কোথাও শেষ করতে পারবো না। হাবিবুর রহমান অপু চাকলাদারের হাতকে শক্তিশালী করতে হলে মিজানুর রহমান সিনহার হাতকে শক্তিশালী করতে হবে। মিজানুল্লাহ হাতকে শক্তিশালী করতে হলে মুন্সিগঞ্জের উপজেলা, মুন্সিগঞ্জ জেলার সমস্ত জনগণের হাতকে শক্তিশালী করতে হবে। জেলার জনতা মিজানুর রহমান সিনহার চাওয়া পাওয়ার কিছু নাই। উনি সারা জীবন দান, দক্ষিণ স্কুল, কলেজ, ৩৫ মাদ্রাসা এবং গরিবের বিয়ে শাদী, রাস্তাঘাট উন্নয়নের জন্য উনি চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ পাক উনি কিছুদিন দলের বাইরে ছিলেন, এখন উনি দলে এসেছেন। উনি ভারপ্রাপ্ত, উনি এখন মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক হয়েছেন। ওনার চিন্তা ভাবনা একটাই, আল্লাহ রহমত, উনি যদি নমিনেশন পায় বিএনপির থেকে, উনি এমপি হবে পূর্ণ পতাকা নিয়ে উনি মুন্সিগঞ্জে আসবেন, মুন্সিগঞ্জের মন্ত্রী হবেন। ওনার একটাই এখন ভিশন আছে, মুন্সিগঞ্জ জেলাকে ওনার একটা সাজানো। উনি কিছুদিন আগে মুন্সিগঞ্জে একটা বক্তৃতায় বলেছেন, আমি ৬৪ সালে আমি মুন্সিগঞ্জে এসেছিলাম চায়না ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে, কিন্তু আজকে মুন্সিগঞ্জ সেইভাবেই দেখা যাচ্ছে। সেই মুন্সিগঞ্জের কোনো উন্নয়ন নাই। আমি যদি আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকে যদি ক্ষমতা আনে, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, আমি যদি মন্ত্রিত্ব লাভ করি, আমি এই মুন্সিগঞ্জ জেলাকে একটা মডেল জেলা হিসেবে আমি রূপান্তরিত করব। আমার এই মুন্সিগঞ্জ জেলায় একটা মেডিকেল কলেজ নাই, আমি একটা মেডিকেল কলেজ এখানে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ সবার সহযোগিতায়। আর তার উত্তরসূরি হিসাবে আমাদের হাবিবুর রহমান অপু চাকলাদার আজকে লৌহজং উপজেলাকে যেভাবে সাজিয়েছেন, উনি কর্মী বান্ধব নেতা যেভাবে হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন মিজান সিনহার মতো ওনাকে হাবিবুর রহমান অপু চাকলাদারকে নেখাত দান করে। আমরা সবাই এখানে তার অনুসারী সবাই আসছেন, আমাদের এখানে কোনো মতামত নাই, আমরা সবাই ঐক্য নিয়ে আছি। আমরা যে এলাকার উন্নয়ন, আমরা একটা সারা বাংলাদেশে লৌহজং থানাকে একটা সারা বাংলাদেশের মডেল থানা হিসাবে আমরা দেখতে চাই। এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটা প্রশ্ন, প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন ইসি বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার প্রস্তুতি হচ্ছে না, আরেকটা যে 5 বছর। এই ব্যাপারে আপনাদের, আমরা চাই একটা গণতান্ত্রিক সরকারের অধীনে যদি ক্ষমতা না আসে, সেই দেশে শৃঙ্খলা কোনোদিন ফিরে আসবে না। আমরা চাই অতি তাড়াতাড়ি নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা চলে আসুক, দেশটা একটা নিরাপত্তার মাধ্যমে চলে আসুক। ঠিক আছে।